ভালো লাগছে না তাই ওকে বলেছিলাম যে, "তুমি রান্নাটা করে ফেলো আগে।" আমার সোনা বর রান্না করতে রাজি হয়ে গেছে। আর জানোই তো ও সবসময় বলে পাশে থাকার জন্য। আর তোমরা তো অনেকেই জানো আমরা একটা ঘরের মধ্যে খাওয়া-দাওয়া সবকিছুই করি। ওইজন্য আরকি নোংরা হয়ে গেছিল। বললাম সার্ফ দিয়ে ধুয়ে দেওয়ার জন্য। এমনি রোজ আমি জল দিয়ে ধুয়ে দিই। আর আমি এদিকে স্নান করে একটু চলেছিলাম। স্নান করার পর একটু আমার ভালো লাগছিল। আমি ওদের শয়তানি করছিলাম। এইজন্য আমার বর, আমার প্রিয় মানুষকে আমার খুবই ভালো লাগে। ও আমার সব দুষ্টুমি, শয়তানি ও সবকিছুই সহ্য করে। এখন আমি এটাই বলছিলাম যে দেখো আমার না একটা সুবিধা হয়ে গেছে। আতপ চাল আনছিল তো আগে সিদ্ধ চাল খেতাম। আতপ চাল হতে খুব তাড়াতাড়ি হয়ে যায় ওটাই বলছিলাম। এবারে আমি বলেছিলাম তুই স্নান করতে যা বাকিটা আমি দেখে নিচ্ছি শাকটা প্রায় হয়ে গেছে। কি শাকের নাম আমি জানি না। আমাকে বলে কিনা স্নান করতে যাওয়ার আগে তোমাকে একবার কোলে নিয়ে যাই। আর বন্ধুরা তোমরা যারা নতুন আমার যদি ভিডিও দেখে থাকো প্লিজ আমার পাশে থাকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে দেখা হচ্ছে পরের ভিডিওতে।